তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তোমাদের কারো সকাল যদি হয় 3 অবস্থায়। বলেন কয় অবস্থায়? আগামীকালের সকালটা যদি আমার আপনার জীবনে 3টা অবস্থা হয়। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, 1 নাম্বার, তোমার সকাল যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবারকে নিয়ে নিরাপদে আছো। 1 নাম্বার, তোমার সকালটা যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবার নিয়ে নিরাপদে আছো। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তোমাদের কারো কাছে যদি একদিনের খাদ্য থাকে। সকালবেলা তুমি দেখলা তোমার পরিবার নিয়ে তুমি নিরাপদে আছো। 2 নাম্বার, দেখলা তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, তুমি দেখলা আজকের চলার মতো তোমার কাছে খাবার আছে। নবীজি বলেন, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, যেন পুরা দুনিয়ার কল্যাণ তাকে দিয়ে দেওয়া হলো। আপনার সকাল যদি 3 অবস্থায় হয়, আপনি পরিবার নিয়ে নিরাপদে আছেন, আপনি সুস্থ আছেন, আপনার কাছে একদিন চলার মতো খাদ্য আছে, মনে করতে হবে গোটা দুনিয়ার কল্যাণ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকেও বোঝা যায় সুস্থতা, নিরাপত্তা, হালাল খাদ্য এইগুলা থাকা এটা আল্লাহর নেয়ামত। তা আল্লাহর কাছে সুস্থতা চাবেন, পরিবারের নিরাপত্তাও তালাশ করবেন, হালাল খাদ্য আল্লাহর কাছে চেয়ে নিব। এই অভ্যাস যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহুল জামে কিতাবের নাম, 1730 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেন, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয়। নাউজুবিল্লাহ। হারাম উপার্জন দ্বারা যে শরীর লালিত পালিত হয় ওই শরীর জান্নাতে যাবে না। এই জন্য সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, মানুষ তোমরা হালাল পবিত্র খাদ্য এটা তোমরা গ্রহণ করো। সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার সাথে বলেন, বলেন হালাল খাও, শুকরিয়া আদায় করো। এই আয়াতের অর্থ হালাল খাও আর আল্লাহ শুকরিয়া আদায় করো, হালাল খাও আর শুকরিয়া আদায় করো। তো আয়াতের সুন্দর অর্থ হলো, তুমি খাও মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তোমাকে যে হালাল পবিত্র খাদ্য দিয়েছে তা থেকে খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আর এই যে আল্লাহ তোমাকে পবিত্র খাওয়াইলেন এটা আল্লাহ নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আল্লাহরই কেবলমাত্র ইবাদত তোমরা করো, বলেন আমরা ইবাদত করি কেবলমাত্র কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, তোমরা আল্লাহ যা হালাল পবিত্র খাদ্য দিয়েছেন এটা তোমরা খাও এবং তোমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য এবং হালাল খাদ্য পেয়ে যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তাখরিজুশ শারহিস সুন্নাহ নামে একটা কিতাব আছে। এই কিতাবের 4113 নম্বর বর্ণনা। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে কি কয় দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উতলুবু ফির রিজকি, অথবা উতলুবুর রিজকা, তোমরা রিজিক তালাশ করো। এরপর কয় ওয়াজমালু ফি তলাবির রিজকি, তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে সৌন্দর্যতা অবলম্বন করো, মানে মধ্যম পন্থা অবলম্বন করো।
রিজিক তালাশ করো, রিজিক তালাশ করবা সুন্দরভাবে, মধ্যম পন্থা অবলম্বন করবা রিজিক তালাশের ক্ষেত্রে। মানে বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, হারামের দিকে যাওয়া যাবে না। হালাল মোটামুটি পর্যায়ে যতটুকু হলে চলে এতটুকু চাওয়া। বেশি চাইতে গিয়ে যেন এমন না হয় যে এটা চাইতে চাইতে তোমার মরণ হয়ে গেল। হালালের অন্বেষণেও যেন তোমার নামাজ ছুটে না যায়, এমনটাও যেন না হয়। হালাল রিজিক তালাশ করতে গিয়ে আপনার নামাজ চলে গেল, এটা কিন্তু বাড়াবাড়ি। এটা আবার কি বাড়াবাড়ি? রিক্সা চালকের উপার্জন হালাল, নিঃসন্দেহে হালাল। হালাল মানে অনেক বেশি হালাল রিক্সা চালকের উপার্জন, কিন্তু উনি রিক্সা চালাইতে গিয়ে জোহর আসর বলল না, এটা বাড়াবাড়ি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি বিমাআসিল্লাহ। রিজিক তালাশ করতে গিয়ে যদি দ্রুত তুমি রিজিক না পাও, এই দ্রুত রিজিক না পেয়ে হারামের দিকে তুমি যাবে না। রিজিক তালাশ করতে গিয়ে আপনি দেখতেছেন দ্রুত আপনার রিজিক আসে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আল্লাহর নাফরমানির মাধ্যমে যদি দ্রুত রিজিকের ব্যবস্থা হয়, এই জাতীয় রিজিক তুমি তালাশ করবা না। বলেন তো, সুদের মাধ্যমে দেখতে দেখা যায় স্বল্প সময়ে অনেক বেশি টাকা হয়ে যায়। সুদ এটা কি আল্লাহর নাফরমানি কিনা? হ্যাঁ, সুদ আল্লাহর নাফরমানি না? ইবনে মাসউদ বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি বিমাআসিল্লাহ। শোনো, তোমরা আল্লাহর নাফরমানির মাধ্যমে রিজিক দ্রুত পাওয়াটা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, দ্রুত রিজিক তালাশ করতে গিয়ে হারামের মধ্যে যেন তোমরা লিপ্ত হয়ে না যাও। দ্রুত কামাই করার নেশায় হারামের মধ্যে যেন আমরা লিপ্ত না হই, আল্লাহর কোনো নাফরমানি যেন আমরা না করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই সতর্ক বার্তা আমাদের জন্য উচ্চারণ করলেন যে হালালের অন্বেষণ করতে গিয়ে দ্রুত রিজিক পাওয়ার আশায় এমন যেন না হয় যে তুমি নাফরমানিতে লিপ্ত হলা। খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন যেই কথাটা বলবো সেটা হলো, সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসের বর্ণনাটা টানার পর আমাদের সমাজে দ্রুত বড়লোক হওয়ার আশায় মানুষ কিছু হারামের পথ বেছে নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ভয়ঙ্কর হারাম, এটা নিয়ে আলোচনা করব। ওই আলোচনা শুরুর পরে আল্লাহর হস্তে উঠেন না। জি, সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসটা আগে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল মিনাল হারাম। এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ পরোয়া করবে না কোত্থেকে সে কামাই করছে, এই পরোয়া করবে না। তার উপার্জিত জিনিসটা হালাল না হারাম মানুষ পরোয়া করবে না। আসলেই হলো আমার পকেটের মধ্যে, এটা হালাল না হারাম এটা দেখার সময় নাই। নবীজি বলেন, এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো। নবীজি বলছে এমন একটা জামানা আসবে। আপনারা বলেন তো, এই জামানা কি আসবে না চলতেছে? এই জাতীয় একটা ভয়ঙ্করতম হারাম, যদিও আমাদের বাংলাদেশের শব্দটা অপরিচিত, আপনারা শোনার পর বলবেন এটা অপরিচিত কিনা। আমাদের বাংলাদেশে যদি পরিচিত হয় বলবেন। এই ভয়ঙ্করতম একটা হারামের নাম হলো সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ। কিসের মাধ্যমে? এটা আমাদের বাংলাদেশে অপরিচিত হলেও বহির্বিশ্বে এটা পরিচিত। বাংলাদেশে এটা পরিচিত, তাহলে তো বাংলাদেশে যদি পরিচিত হয় তো ভালো করে একটু শুনতে হয়, ঠিক না? তাহলে সুদ আমাদের দেশে পরিচিত না? আপনারা কি সবাই সুদ চিনেন? মানে খান আর না খান সমস্যা নাই, সুদের নাম শুনছেন তো? আমাদের দেশে কি সুদ আছে? সুদ হালাল না হারাম? হারাম। তো আমাদের দেশেও তাহলে যেই পদ্ধতিতে উপার্জন, হারাম উপার্জন আমাদের কাছে আসে, এই পদ্ধতির একটা ভয়ঙ্করতম পদ্ধতি হলো সুদ। কেন? এটা অনেকে অনেক নাম দেয়, বিভিন্ন নামে বেনামে সুদ খায়, বিভিন্ন নাম দিবে, মুনাফা, ইন্টারেস্ট, আরো অনেক নাম আসবে। তো এই জাতীয় নামের মাধ্যমে সুদ, সুদেই, এটা যত নামে দেন, সুদের নাম যদি কোনো কারণে যদি সুদের নাম দিয়ে দেন যে আল্লামা সুদ, কোনো কারণে যদি সুদের নাম এরকম ভালো দেন, মুনাফা তো একটা সুন্দর শব্দ,
ইন্টারেস্ট সুন্দর শব্দ। সুদের সাথে যত ভালো জিনিসে আপনি লাগান, কিয়ামত পর্যন্ত এটা হারাম, এটা হালাল, কোনো ভালো যত পদ্ধতি অবলম্বন করেন এটা ভালো হবে না। তাহলে আল্লামা লাগান আর ইসলাম লাগান, কি লাগান? আল্লামা লাগান আর এটার সাথে ইসলাম লাগান, আর যাই লাগান সুদ সুদি। সুদের ব্যাপারে 13টা কথা, জোরে বলেন কয়টা? 13টা। 1 নাম্বার, যারা সুদ খান, যারা সুদ খায়, মাইকের আওয়াজেও যারা শুনছেন, সুদখোর যারা আছেন, এই যারা আপনারা সুদের সাথে জড়িত আছেন, আপনাদের জন্য আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা করা হয়েছে। সূরা বাকারা 278 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আয়াতের অর্থটা আবার শোনেন, দেখেন কি কয়, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিছে কি বইলা? ঈমানদার বইলা। শেষে আবার কি বলতেছে দেখেন, যদি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আজীব শব্দ আল্লাহ বললেন, ডাক দিলেন, ঈমানদার বলে শেষের দিকে বললেন যদি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। কত মায়া করে ডাক দিয়ে বললেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। দেখেন কি কয়, হে ঈমানদার, যদি তুমি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। ওনারা আমি বললাম, আব্দুর রহমান ভাই, যদি আপনি আব্দুর রহমান হন তাহলে এখানে আসেন। আল্লাহ বলছে, ঈমানদার, যদি তুমি মুমিন হও, তো সুদের কারবার ছেড়ে দাও। কি সুন্দরভাবে বলতেছে। ফাইল্লাম তাফালু, আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। তাহলে যারা সুদ খায় তারা আল্লাহ আর আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নিস। এই জন্য নাও। 2 নাম্বার, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? পাগল। এটা খায়েন না। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, এরা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দিছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা কি সুদের মতো? আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। এখন মনে করেন আমি একটা অফিস বানাইলাম, অফিসের মধ্যে দেয়ালে লেখা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমার অফিসের দেয়ালে লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কিন্তু আমার অফিসের কর্মকাণ্ড সব সুদের। এটা পিছনে লেখার মানে কি? আমি অফিসে লেগে রাখলাম আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, আর আমি ওইটাকে কেন্দ্র করে আপনাদেরকে সুদি কারবারে আহ্বান জানাচ্ছি। তাহলে এটা যতই আমি লিখে রাখি আর যদি সুদি কারবার করি, তো বলেন তো, লিখে রাখার পরেও যদি সুদি কারবার বলি, তো এই সুদ কি হালাল হবে না হারাম? সুদ এটা হারাম। 3 নাম্বার, যারা সুদ খায় দুনিয়াতে, এই জায়গায় আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন কাউকে সুদি কারবারে লেনদেন অবস্থায় মৃত্যু না দেয়। সুদ থেকে ফিরিয়ে খুব দ্রুত যেন আল্লাহ ওই বান্দাকে নিয়ে আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে দেয়। সুদি লেনদেনে যদি মৃত্যু হয়ে যায়, কারো এমন মরণ না হোক, যদি হয় কিয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে, মনে হবে তার
এই গলার মধ্যে কেউ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে কেউ হত্যা করতে চাইতেছে, হা হা করে ফাঁসি লাগাইলে যেমন মনে হয়, এমন অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, দেখলে এমনটা মনে হবে। 4 নাম্বার, আপনাদের এই এলাকায় যারা সুদ খায়, যারা সুদি কারবারের লেনদেন করে, তারা এই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। এই দেখেন, এই এলাকার নাম মুগদা। এখন আপনারা সুদ খান না অনেকে, কিন্তু যারা খায় তারা ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয়। মানে আল্লাহ গজব দিতে চান না, কিন্তু যারা সুদের কারবার করে তারা আল্লাহর গজবকে বৈধ করে নেয়। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা, 59 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, বলেন কয়টা? কোন এলাকায় যখন 2টা অপরাধ বেড়ে যাবে, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। قد احلوا بانفسهم عذاب الله, ব্যভিচারকারীর দল আর সুদের কারবার যারা করে, তারা ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে কয় গুনাহ বাড়লে এলাকায় আযাব বৈধ হয়? ব্যভিচার, সুদের কারবার। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে ওই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষের গজব দেয়। কিসের গজব দেয়? দুর্ভিক্ষের গজব দেয়। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নম্বর হাদিসের বর্ণনা। আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলাকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়, দুর্ভিক্ষের গজব তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। ওমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা, কোন এলাকায় যখন ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বির-রু'বি, ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায়, পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ হয়, ঘুষের কারণে পুরুষরা কাপুরুষ হয়ে যায়। দাবি করবেন যে আমরা এই এলাকায় 100% মুসলমান, কিন্তু কাজে করবে দেখা যাবে আপনারা কাপুরুষের মতো আচরণ করবেন। কেন? ঘুষের কারবার বেড়ে গেলে সাহসী পুরুষগুলাও কাপুরুষ হয়ে যায়। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। কি ঢুকায়? সাপ ঢুকায়। সাপ, সাপ, সাপ চিনেন তো আপনারা? হ্যাঁ, সবার চেহারাগুলো কেমন জানি মরা মরা লাগতেছে। সুদের আলোচনার আগ পর্যন্ত তো ভালোই ছিল সব। হ্যাঁ, এখন দেখি একটু, আরে চলবে তো অবশ্যই, চেহারা কালো হলেও চলবে, না হলেও চলবে, এই টেনশন করি না। যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজে যখন গেলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, যে মানুষগুলার দিকে তাকায় দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি।
ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম। আল্লাহ নবী কয় বাহির থেকে তাকায় দেখি তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। বাহির থেকে সাপ দেখা যাইতেছে, সাপ দৌড়ায়। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা? জিবরিল জবাব দেয় হাউলা আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল, নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে পেটে সাপ ঢুকানো। ভাই এই অপরাধটা কইরেন না, এতে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে, আখেরাতও বরবাদ। আপনি কার জন্য সুদ খান? আপনি এই হারামটা কার জন্য নিচ্ছেন? আপনার ছেলে মেয়ে বিবির জন্যই তো। আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো, কিছুদিন মোটামুটি মনে রাখতো। এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না, কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না, ও ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনারে মনে রাখবে না। আপনি কার জন্য সুদ খাইতেছেন? আপনি বিশ্বাস করেন না, আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে, আপনি চলে গেলেন, আপনার খোঁজও নিবে না। আপনি মারা গেছেন, শেষ, আপনি মাটির নিচে। 1 বছর পরে মুগ্ধা পুরা এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন। তা আপনি কার জন্য এটা করতেছেন? এই হারামে আপনি হাত দিয়েন না। যারা ছেলে মেয়ে আছেন আপনারা আপনার বাবাকে বলেন, আব্বা বছরে 12টা শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই, হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়েন, হারাম আমার পিছনে আপনি খরচ করেন না। মা বোন মেয়েরা যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন, স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন, তুমি আমার জন্য হালাল টাকায় যা পারো আমাকে খাওয়াবা, পরাবা, সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না। আমি আশাবাদী কোনো বিবি তার স্বামীকে যদি এটা বলে, কোনো ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে, আমি আশাবাদী ইনশাআল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে। কেন? কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্য। তো এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে। আপন মায়ের সাথে বিয়ে কি জায়েজ? হারাম না? হারাম, জিনা, ব্যভিচার। ইবনে মাজাহ 2274 এবং 2275 নম্বর হাদিসের বর্ণনা, আর রিবা সাবউনা হুবা, সুদের গুনাহের শাখা হলো 70টা। বলেন সুদের গুনাহের শাখা কয়টা? আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা। আমি মাঝে মাঝে চিন্তা করি 70টা শাখার মধ্যে যদি সবচাইতে নিম্ন শাখা হয় আপন মাকে বিয়ে করা, বাকি 69টা না জানি আরো বড় কঠিন। এটা যদি নিম্ন হয় তো বাকি 69টার কি অবস্থা হবে? এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া নষ্ট হওয়া, আখিরাত নষ্ট হওয়া। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, আল্লাহ নবী বলেন তোমরা 7টা ধ্বংসকারী অপরাধ থেকে বাঁচো। বলেন আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ? 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয়, আখিরাত নষ্ট করে দেয়। আল্লাহর সাথে কি করা? জোরে বলেন তো, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমাদের অবস্থা কি জানেন? আমার নাম আব্দুর রহমান, আব্বার নাম আব্দুর রহিম, মার নাম রহিমা, জামিলা, কুলসুমা। তা আমি মনে করি আমি তো মুসলমান, আমার বাপ মুসলমান, মা মুসলমান, অথচ আমি পীরের পায়ে সেজদা দেই। আমি যদি মাজারে সেজদা দেই, আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশরিক। সেজদা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। তো যেই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়, 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সিহরু জাদু করা, 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী সহজ সরল কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া,
এই 7টা অপরাধ আমাদের জীবনটা নষ্ট করে দেয়, আখিরাত বরবাদ করে দেয়। 7-এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। সুদ যারা খাবে দুনিয়ার পরিবারটাও নষ্ট হবে, আখিরাত তো নিজের বরবাদ হবে, পেটে সাপ ঢুকাবে, আরো কত ধরনের আযাব আছে। আল্লাহ আমাদের এই পুরা সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 9 নাম্বার, সুদ খাওয়া অবস্থায় যার মরণ হয়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোন মুসলমান যেন সুদ খাওয়া অবস্থা, তার সুদি কারবারে লেনদেন আছে, এই অবস্থায় যেন কারো মরণ না হয়। আল্লাহ যেন ফিরিয়ে আনে, সবাই বলেন আমিন। আল্লাহ যেন ফিরিয়ে আনে, বলেন আমিন। আল্লাহ না করেন যদি সুদের সাথে লেনদেন অবস্থায় মারা যায়, তাকে কবর দিয়ে আসার পর সে একটা নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করবে, ওই নদীটার মধ্যে রক্ত থাকবে, এই রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে বারবার কিনারায় উঠতে চাবে, বারবার কিনারা থেকে তাকে আঘাত করা হবে, আবার নদীর মাঝখানে আসবে, এভাবে চলতেই থাকবে, কোনোদিনও নদীর কিনারায় সে বুঝতে পারবে না। দলিল সহিহ বুখারী 2085 নম্বর হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজরের নামাজের পর আল্লাহ নবী আমাদেরকে একদিন একটা রাতের ঘটনা শোনাইলেন। নবীজি বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, আমি 2 ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে। ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র জমিনের কাছে নিয়ে যায়। পবিত্র ভূমির কাছে যাওয়ার পর নবীজি বলেন, আমরা 3 জন চলতে লাগলাম। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম, ওই নদীর মধ্যে তাকিয়ে দেখলাম নদীর মধ্যে রক্ত আর রক্ত। আমাদের দেশে নদীতে কি আছে? পানি আছে। নবীজি বলেন, ওই নদীর মধ্যে আমি দেখলাম রক্ত আর রক্ত। হঠাৎ আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ফিহি রাজুলুন কাইম, এটা নদী মনে করেন, মাঝে এক ব্যক্তি। ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় আরেকজন, তার সামনে পাথর আর পাথর। ফাকবালা রাজুলুল লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে। নদীর কিনারায় যিনি দাঁড়িয়ে আছে, রমার রাজুলু বিহাজারিন ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতার কাটি লোকটার মুখ বরাবর মারে। রদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন, কুল্লামা যা আলিয়া খুরুজা, যতবার বের হতে চায় ততবার পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিন আমাকে বলে, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন এটা হলো সুদখোর। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। তো সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, একটু চিন্তা করেন কত ভয়ঙ্কর অবস্থা হবে। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ খায়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয়। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীকে আল্লাহ রাসূল অভিশাপ দেয়। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا, পরের বর্ণনায় ওয়াশাহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষ্যদাতা যে তাকে অভিশাপ দেয়। 4 শ্রেণীকে আল্লাহ নবী অভিশাপ দেয়। এলাকায় অনেক সহজ সরল মানুষ আছে যারা সুদে টাকা লাগায়, তো এরা কি করে, ওই সহজ সরল মানুষগুলারে সাক্ষী রাখে। ভালো মানুষ, নামাজি ব্যক্তি এদেরকে সাক্ষী রাখে। প্রিয় নামাজি ভাইয়েরা শোনেন, সুদের সাক্ষীও দিবেন না, সুদের সাক্ষী যদি দেন তাও নবী আপনার অভিশাপ দিবে। এই জন্য সুদের লেখা, সুদের সাক্ষীদাতা, আপনি দেখেন আপনি একজন নামাজি ব্যক্তি, সুদের সাক্ষী আপনি দিলেন, খাইলেনও না, ধরলেনও না, ফাও নবীর অভিশাপের তলে কেন পড়বেন? এজন্য সুদের সাক্ষী দিবেন না, সুদের লেখাও লিখবেন না, সুদ খাবেন না, সুদ দিবেন না। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 11 নাম্বার,
জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া, কমান সাউন্ড কমান, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। হাদিসের কিতাবের নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 22,007 নম্বর হাদিসের বর্ণনা। দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা। ভাইয়েরা, সুদ খায়েন না, মেহেরবানি করে অপরাধটা থেকে বেঁচে থাকেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ আল্লাহ ধ্বংস করে দেয়। বলেন, সুদ আল্লাহ কি করে দেয়? সবাই বলেন, সুদ আল্লাহ কি করে দেয়? তাহলে সুদের উপার্জিত যেই অর্থ আমরা দেখি, যত বাড়তি হোক না কেন, যত বেশি হোক না কেন, এটা আল্লাহ কি করে দেয়? ধ্বংস করে। 12 নাম্বার, আবারও ওই দোয়া করি, আগের দোয়া, সুদি লেনদেন অবস্থায় যেন কোনো মুসলমান আমাদেরকে আল্লাহ মৃত্যু না দেয়। সুদি লেনদেনে যদি মারা যান, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন। 12 নাম্বার, আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম। এই কিতাবের 2260 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ। 4 ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক, 4 ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক। দেখেন নবী কি কয়, 4 ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া। 4 জনকে জান্নাত না দেওয়া, এটা আল্লাহর হক। কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক? 1 নাম্বার, মুদমিনুল খামরি, যে প্রতিনিয়ত মদ পান করে, মদ্যপানে অভ্যস্ত, প্রতিনিয়ত মাদক সেবন করে, এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। নিয়মিত মদ পান করে, খাইতে খাইতে মারা গেছে, এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই জন্য অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয়। সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে। কি লাগবে? মদ লাগবে। এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায়, তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায়, যে নিয়মিত মদ পান করে, এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা, হাউ ডিড হি ডাই, সে কিভাবে মারা গেছে, দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল। দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে। আমরা বলি মদের এই ক্রিয়ায় সে মারা গেছে, মদ্যপান অবস্থায় সে মারা গেছে। আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয়, তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। 2 নাম্বার, ওয়া আকিলুর রিবা, যে সুদ খায়, ওই সুদি অবস্থায় যদি মারা যায়, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার, ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এতিমের সম্পদ ভক্ষণ বুঝেননি? বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে, এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া। ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে, ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির, এদেরকে বুঝায় শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায়। এটা এতিমের সম্পদ ভক্ষণ করা। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, সারা জীবন মন দিয়ে শুনেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিকতাতা আশিবরাম মিনাল আরদ যুলমা, কেউ যদি কারো 1 বিঘত সম্পদ জোর দখল করে নেয়। কয় বিঘত? 1 কাঠা না, 1 কাঠা না, 1 বিঘত। বলেন কতটুক? 1 বিঘত, মাত্র 1 বিঘত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয়, তাওয়াকাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবে। একটু চিন্তা করে দেখেন তো, এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে? একটু ভাবেন, 7 স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায়, ওরে দেখা যাবে কেমন? তাহলে 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয়, তা আপনি যদি 1 কাঠা 2 কাঠা আরো কত সম্পদ এতিমের ভক্ষণ করলেন, কি অবস্থা হবে? বলছিলাম 3 নাম্বার, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার, আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান।
এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই হলো 12 নাম্বার। 13 নাম্বার মনোযোগ দিয়ে সবাই শোনেন। আবু দাউদ শরীফের 3-3-3-1, তিনটা তিনের পরে একটা এক হইলে কত হয়? 3300। সুন্দর বলছেন, 3331। খুব সুন্দর হয়েছে কথাটা। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ানা আলান নাসি জামান, এমন একটা সময় আসবে মানুষের উপর, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালান রিবা, যেই সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। আসলে কি সুদ খায়? সবাই খায় না তো। নবী কয় ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে। ডাইরেক্ট যদিও না খায়, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে। এরে নিয়ে গেলাম 1 কাপ চা খাওয়াইতে। চা খাওয়াইতে নিয়ে যাওয়ার পর তাকে আমি চা খাওয়াইয়া দিলাম 5 টাকা 10 টাকা কাপের কফি বা চা খাওয়াইয়া দিলাম। সে তো জানে না আমি তাকে চা খাওয়াইছি কোন টাকায়। তার জন্য যদিও গুনাহ হবে না, আমি সুদের টাকায় খাওয়াইয়া দিলাম। এই ব্যক্তি যদিও জানে না, সুদের টাকায় চা খাওয়াইয়া তার পেটের মধ্যে সুদের হাওয়া, সুদের ধোঁয়া ঢুকাইয়া দিচ্ছে। এ জানে না, তার গুনাহ হবে না। এই জন্য দেখবেন মাঝে মাঝে ফজরে মজা পান, জোহরেও মজা পান ইবাদত কইরা, আসরেও ইবাদতে মজা পান, মাগরিবেও ইবাদতে মজা পাইতেছেন, এশার নামাজে হঠাৎ মজা পান না। আচ্ছা, ঘটনা কি? আমি মজা পাচ্ছি না কেন? ওহো, মুগ্ধা আমার ওই দোস্ত না আমারে নিয়ে 3টা পরোটা খাওয়াইছিল অমুক হোটেলের মধ্যে। আচ্ছা, খানায় কি কোনো ভেজাল আছে? না, আমি খাইছি, আমি তো আর ভেজাল খাই নাই। আরে ভাই, আপনি তো খান নাই, আপনারে যে খাওয়াইছে সেটা তো জানেন না। ও সুদের টাকায় খাওয়ানোর কারণে 4 ওয়াক্ত নামাজে মজা পাইছেন, হারামের ধোঁয়া ভিতরে ঢুকার কারণে এসব নামাজে আর মজা পাচ্ছেন না। এই জন্য আমরা অনেকে জানি, তা খাইতে খুব সাবধান, খাবার খাইতে খুব সাবধান। পেটে যদি হালাল না যায়, আপনি গুনাহ হবে না যদিও আপনার, কিন্তু আপনার অজান্তে যদি হারাম কেউ দিয়ে দেয়, ইবাদতে মজা পাবেন না, আপনি জানবেনও না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সুদের পদ্ধতিতে আমাদের সমাজের মধ্যে যে উপার্জনটা হয়, এটার নাম হারাম। বলেন, এটার নাম কি? আল্লাহ বলছে হালাল খাইতে, নবীজি বলছেন হালাল উপার্জন করতে। আল্লাহ বলেছেন হালাল খাইতে, হালাল উপার্জন করতে। নবী বলছেন হালাল খাইতে, হালাল উপার্জন করতে। হারাম উপার্জন থেকে নবী নিষেধ করেছেন। হারামের মধ্যে ভয়ঙ্করতম একটা পদ্ধতির নাম সুদি পদ্ধতি। এই পদ্ধতিতে যারা উপার্জন করি, 13টা ভয়াবহ অবস্থা। খুব সংক্ষেপে আবার নতুন করে যারা আসছি মনে রাখি। 1 নাম্বার, যারা সুদ খায়, আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা, সূরা বাকারা 278-279 নাম্বার আয়াত। 2 নাম্বার, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, সূরা বাকারা 275 নাম্বার আয়াত। 3 নাম্বার, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তাদেরকে শ্বাসরোধ করা অবস্থায় হত্যা করা হচ্ছে, এমন অবস্থায় উঠবে, উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার, যারা সুদ খায় তারা এলাকার জন্য আযাব বৈধ করে নেয়, আত-তারগীব ওয়াত-তারহীব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে, মুসনাদে আহমদ 17822 নাম্বার হাদিস। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়, ইবনে মাজাহ 2273 নাম্বার হাদিস। 7 নাম্বার, যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে, ইবনে মাজাহ 2274-2275 নাম্বার হাদিস। 8 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, সহিহ বুখারী 2766 নাম্বার হাদিস। 9 নাম্বার, যারা সুদ খায় মরণের পর কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে, সহিহ বুখারী 2085 নাম্বার হাদিস। 10 নাম্বার, যে সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী দেয়, সুদের লেখালেখি করে, তার উপর রাসূলের অভিশাপ, নাসাই শরীফ 5103 নাম্বার হাদিস। 11 নাম্বার, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা, মুসনাদে আহমদ 22007 নাম্বার হাদিস। 12 নাম্বার, সুদী অবস্থায় যদি মারা যায় কেউ, আল্লাহ এই মারামকে আমাদেরকে না দেখ, যদি কেউ মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায়। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নাম্বার হাদিস। 13 নাম্বার, এমন একটা সময় আসবে যে সময় সবাই যদিও সুদ না খায়, সুদের হাওয়া অন্তত সবার গায়ে লেগে যাবে। আবু দাউদ শরীফ 3331 নাম্বার হাদিস। আল্লাহ আমাদের এই সমাজকে সুদ মুক্ত সমাজ হিসাবে যেন ইমাম ওলামা যারা আছে তাদের সাথে মিলে মিশে হারাম মুক্ত, বিশেষ করে সুদ মুক্ত একটা সমাজ যেন এই মুগদাবাসী, এই এলাকার আলেম ওলামা এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ এই এলাকার যারা উপরস্তরের লোক যারা আছে সবাই মিলে মিশে সুদ মুক্ত একটা সমাজ গড়ে আল্লাহর গজব থেকে যেন এই সমাজকে হেফাজত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদশাহ মোহতারাম আল্লামা ওলিপুরি সাহেব।